আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে রান্না করব গরুর মাংস। এখানে আমি নিয়ে নিয়েছি 5 কেজি গরুর মাংস। এখানে হাড্ডি এবং কি বলে মিক্স সিনার মাংস যেটাকে বলে, তবে অনেক সময় দেখা যায় হাড্ডি বেশি থাকে। তবে এই মাংসটা মাশাল্লাহ অনেক ভালো পেয়েছি, দেখতেই পাচ্ছেন বেশিরভাগ কিন্তু মাংস। তো যাই হোক, এই মাংসটা আমি কিনে এনেছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো মূলত এভাবে গরুর মাংসটা রান্না করলে বেশি মজা লাগে, যখন কিনা সব কিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে হাত দিয়ে ভালো করে কসলায় কসলায় মেখে যখন এটা রান্না করা হয়, সেটাও খুব মজা লাগে আমার কাছে। তো আপনারা কি এভাবে মাখেন কি না, মেখে রান্না করেন কি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি আজকে দেখাচ্ছি আমি কিভাবে মাখি। তো এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ দেওয়ার পরে কালো এলাচ, সাদা এলাচ, তারপর দারচিনি দিয়ে দিচ্ছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো বাসায় মেহমানের জন্য আমি দেখেন কি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে রান্না করব। তো আমার কাছে এই রান্নাটাই বেশিরভাগ ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি আমি তেজপাতা, দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিব। তো আপনারা কে কে এভাবে মানে মাখিয়ে খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি কিভাবে মাখিয়ে রান্না করি সেটাই মাখানোটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, তারপর নিয়ে নিয়েছি রসুন বাটা। যেহেতু মেহমান খাবে, সেক্ষেত্রে আমি এখানে নারকেল বাটা, বাদাম বাটা সব কিছু ব্যবহার করব। আর আপনাদের কাছে যদি হাতের সামনে না থাকে, তখন কি আর করা, যেভাবে পারেন ওভাবে রান্না করে ফেলবেন। এই যে দেখেন, আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আদা রসুন, তারপর বাদাম বাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেল বাটা। তো নারকেল বাটাও দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে। তো আমার পাতিলটা কিন্তু অনেক বড়, যার কারণে মনে হচ্ছে যে ক্যামেরায় মনে হচ্ছে ছোট, আসলে না, বড় পাতিলে আমি নিয়েছি। তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়ি, দেখতে পাচ্ছেন এই যে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। তো আমি যেহেতু কাঁচামরিচও ইউজ করব, তবে মাখানোতে কাঁচামরিচ ব্যবহার করার চেষ্টা করবেন, মানে কাঁচামরিচ দিব, তাই মরিচটা আমি যতটুকু প্রয়োজন অতটুকু দিচ্ছি। আর এটা কিন্তু ঝাল মরিচ না, এটা হচ্ছে মিষ্টি মরিচ। তো মিষ্টি মরিচটা দিলে হয় কি, মানে আঠালো হয় তরকারিটা। তারপর দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, দেখতে পেলেন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে নিব হলুদের গুঁড়ি। এই যে দেখেন হলুদের গুঁড়ি, খুব সুন্দর হলুদের কালারটা ভালো লাগছে আমার কাছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি দিব জিরার গুঁড়ি। এই জিরাটা আমি একটু হালকা করে টেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে গুঁড়ি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যেটাকে বলে টালা জিরার গুঁড়ি আর কি। তারপর দিয়ে দিব আমি এখানে 3-4টা ম্যাজিক মশলাটা দিব কেন, আমি যেহেতু এটা ভুনা করব, তাই এটা একেবারে ভুনা হবে। তো খুব ভালো লাগে, আমি এর আগেও খেয়েছি, ভালো লাগছে, তাই এবার দিলাম। তারপর দিয়ে নিচ্ছি আমি লবণ, দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর আমি লবণের পরে আমি দিব একটু টেস্টিং সল্টটা আপনারা অবশ্যই একটু করে দিবেন, কোনো ক্ষতি নাই। অনেকে বলে যে টেস্টিং সল্ট ক্ষতি হলে রেস্টুরেন্টে আপনারা কী খান, রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগ টেস্টিং সল্ট দিয়ে রান্না করা হয়, এটা কোনো ক্ষতি না। তো যাই হোক, আর যেহেতু অল্প করে খাওয়া হবে এখানে, এমন না আহামরি বেশি বা সব সময়, অল্প করে আমি দিয়েছি। তারপর তেল দিয়েছি। তো তেল আমি বেশি দিই নাই, যেহেতু এটা গরুর মাংস, তাহলে এখান থেকে আমার তেল উঠবে। আর পরে আমি একটু তেলে বাগার দিয়ে দিব, হালকা পেঁয়াজ এবং তেল দিয়ে বাগার দিব, তাই তেল আমি দিলাম যতটুকু প্রয়োজন, হাফ কাপ, আধা কাপ দিয়েছি। তারপরে যে এবার আসেন মাখার পালা। এবার হাত দিয়ে জাতা দিয়ে মানে জাতা কি বলে, মানে যতটুকু শক্তি আছে আপনি হাতের প্রেশার দিয়ে এভাবে মাখতে হবে, দেখতে পাচ্ছেন
মানে যত মাখবেন ততই আপনার জন্য ভালো। মেখে তারপর আপনার কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখতে হবে, সাথে সাথে বসাবেন না চুলা, 1 ঘন্টা রেস্টে রাখবেন। তারপর আমি আরেকটু মরিচের গুঁড়ি দিলাম, তারপর দিয়ে দিলাম আমি রাঁধুনি। অনেকে হয়তো চিনেন না যে রাঁধুনিটা কী। রাঁধুনি কিন্তু চট্টগ্রামে মেজবানের মশলায় ব্যবহার করা হয় রাঁধুনিটা। তো যাই হোক, রাঁধুনি। তারপর আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, যেটাকে বলে ব্ল্যাক পেপার, ইংলিশে বলা হয় ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে আমরা বলি কালো গোলমরিচ। তো মরিচের গুঁড়িটা আরেকটু দিলাম যেন আরেকটু কালার আসে, যেহেতু এটা ঝাল না, মিষ্টি মরিচ। তারপর এবার আবারও আমি সুন্দরভাবে কষলায় কষলায় আমি এটাকে মাখছি। দেখুন, তো আমার প্রিয় আপুরা যারা আছেন তারা কে এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন। তবে আমার কাছে এই রান্নাটাই বেশি ভালো লাগে। কষানো হচ্ছে কষানো হচ্ছে এভাবে হাত দিয়ে মেখে মেখে মেখে। তো আমি কিন্তু মাখার পরে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর চুলায় বসিয়েছি। আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টায় ম্যারিনেট করে রেখে দিলে এই জিনিসটা কিন্তু ফলাফল আরও ভালো হয়। সাথে সাথে না বসিয়ে মানে 1 ঘন্টা আগে নর্মাল রেখে দিবেন, তারপর চুলায় বসাবেন। তো এভাবে যতই আপনি ভালো করে মাখবেন, যতই ভালো করে মাখবেন, ততই আপনার রান্নাটা মজা হবে। বুঝতেই পারছেন, হাতের ছোঁয়া বলে একটা কথা, যতই মাখবেন ততই ভালো হবে। তো যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এই যে হাত দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেললাম। তো আমি এভাবেই বসাই দিব চুলায়, এভাবে আস্তে করে কষাতে 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 হয়ে যাবে আমার মাংস। তো অবশ্যই এই যে দেখুন, তো কেমন হলো অবশ্যই সবাই জানাবেন, আর কারা কারা এভাবে রান্না করেন জানাবেন। আল্লাহ হাফেজ।